ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিসের প্রথম হাদিসটি আজ বর্ণনা করছি, অর্থাৎ সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি সহিহ বুখারী সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক, মানুষের সকল নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করতে পারে না। কাজের উদ্দেশ্যে এই হাদিস দ্বারা বুঝতে পারা যায়, আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবে। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্য কোনো কাজ করে তবে সে পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর এই উদ্দেশ্য কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্য ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাকে কোনো সওয়াব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এই প্রেক্ষাপটে হাদিসটি বর্ণনা করেন। তা হলো উম্মে কায়স নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসেন। ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, যার মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহ সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। আজ এই পর্যন্তই। দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।